নমস্কার, রান্না বাই রত্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটু এই ছোট ছোট এই লম্বা লম্বা বেগুনগুলো পেয়েছি, এইগুলো একটু ধুয়ে এরম করে চারফালি করে এরম করে কেটে রেখেছি। এটা আমি ভাজবো, ভেজে আজকে একটু বেগুনের কালঞ্জি বানাবো। এখানে তেল চাপিয়েছি, তেলটা হোক। বেগুনগুলোকে এমনি ভেজে নেব। আর টমেটো রেখেছি এখানে, টমেটো কেটে আর লেবুর রস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর ধনেপাতা থাকলে খুব ভালো হয়। দেখছি আমার ফ্রিজে ধনেপাতা বোধহয় নেই, থাকলে দিতাম, না তো আমি একটু মেথি পাতা ফোড়ন দিয়ে করব, খুব ভালো হবে। আর টক দিয়ে লেবুর রস দিয়ে দেবো। আপনারা চাইলে ইচ্ছে করলে ভিনিগারও দিতে পারেন। তেলটা এখনো হয়নি। দুটো করে বেগুন ছেড়ে দিচ্ছি। আগেকার দিনে যজ্ঞী বাড়িতে, নেমন্তন্ন বাড়িতে এইভাবে বেগুন ভেজে ভেজে পাতে দেওয়া হতো, লম্বা বেগুন। আজকাল তো সেসব উঠেই গেছে। শাক ভাজা, বেগুন ভাজা এসব থাকবেই। আর এই বোটাগুলো রেখে দিয়েছি, বোটাগুলো এইভাবে কেটেছি। দুটো কেন তিনটেও দিয়ে দিতে পারি। ভাজা হোক বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো তুলে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। অন্য বেগুনগুলোকে ছেড়ে দিলাম। এরপর ভাজা হয়ে গেছে বেগুনগুলো। দেখো, এরপর দুটো আমি টমেটো দিয়ে দিলাম।
পাতাগুলো একটু উপর থেকে ভেজে দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এটাকে এবার আমি নামিয়ে রাখি। এদিকে করে দিলাম। এখানে আমি এটা চাপিয়ে দিলাম। আর এই তেল থেকেই আমি একটু এখানে মধ্যিখানে দেব। এই বড় হাতায় নিয়েছি এই 1.5 চামচের মতো তেল, এতে দিয়ে দিলাম, কারণ ওগুলো সব তো ছাঁকা তেলে ভাজা হয়ে গেছে। এরপর আমি রসুনগুলো দিয়ে দিলাম। 8-10টা রসুনের কোয়া থেতো করে রেখেছি। আর 10টা মানে ছোট একটা রসুনের পুরোটাই, ধরুন এইটুকু 2টো কোয়া বেঁচে রয়েছে, সবটাই দিয়ে দিয়েছি। রসুনটা হোক, আর ওতে একটু হিং দেবো, অল্প একটু হিং। ওই হিং আর রসুনের কম্বিনেশন খুব ভালো হবে। আর এতে একটু ধনে পাতা নেই আমার কাছে, মেথি পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে আমি ওপর থেকে দিতাম, এটা মেথি পাতাটা যেমন কাসুরি মেথি দেয় না, সেরকম আমি এখানে মেথিটা ভেজে দিচ্ছি। আর ওর মধ্যে অল্প একটু পাঁচফোড়ন, দুটো কাটিয়ে কাঁচা লঙ্কা, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এরপর আমি একটু লাল লঙ্কা, একটু অল্প হলুদ, অল্প ধনে, আর অল্প জিরে এই দিয়ে দিলাম। দিলাম আর স্বাদ অনুসারে নুন। যা ভালো খেতে হবে না, একেবারে টেস্টি, বলার কথা না। আমি এতে এই তেলটা তো দিতে আর একটু আধ পাল্লা
তেল দিয়ে দিলাম। এরপর আমি টমেটোগুলোকে কেটে দেব। গলেই গেছে, ভাজতে ভাজতেই অর্ধেক গলে গেছে। ছাঁকা তেলে ভাজা হয়েছে, এগুলো গলে গেছে, টমেটোও গলে গেছে। এই তলায় লেগে লেগে যাচ্ছিল, টমেটোর রসেতে সেগুলো উঠে গেল সব, তাতে আরও টেস্টি হবে। আমি কিন্তু এতে নামমাত্র চিনি দেব। নন বেঙ্গলিরা হয়তো চিনি দেয় না, কারণ আমাদের বাবাজিদের দেখতাম অল্প করে একটু চিনি দিয়ে দিত, ওই টক ভাবটা, এটা টক মিষ্টি করার জন্যে, কাটাবার জন্যে। আর বেগুনের একটা খরা ভাব থাকে, সেটাও কেটে যাবে। এর মধ্যে আমি, আপনারা 2 চামচ ভিনিগার দিতে পারেন, আমি অর্ধেকটা লেবু রস করে, এই লেবুর অর্ধেকটা কেটে রস করে দিয়ে দিচ্ছি। এটা একটু চাপা দিয়ে রাখি। সেদ্ধ তো হয়ে গেছে, কিন্তু মশলাগুলো একটুখানি ইয়ে হবার জন্যে। এরপর একদম হয়ে গেছে। খুব ভালো গন্ধ বেরোচ্ছে, আর টমেটোগুলো একদম কাঁচা গন্ধ চলে গেছে। এমনিতে তো ভেজেছি, কাঁচা গন্ধ ছিল না। আর খুব ভালো আচারি আচারি গন্ধ বেরোচ্ছে। আর আমি এখানে একটু লেবুর রস আর জল মিশিয়ে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। এটা বেগুনের কালঞ্জি হলো। হয়ে গেল। এরপর আমি সার্ভ। চমৎকার, দেখতেও খুব সুন্দর হয়েছে। এই মোটাগুলো রাখার জন্য দেখুন, এত বড় বড় বেগুনগুলো
আমরা তো আজকাল সব দেশের রান্না, সব জায়গাকার রান্না, সব কিছুই আমরা সবাই এখন শিখে গেছে, সব কিছুই খায়, সব কিছুই। আর এগুলো বাঙালির রান্না নয়। আর আমাদের তো ওপার থেকে, দারভাঙ্গা থেকে সব ম্যাথেলি ব্রাহ্মণরা, সব বাবাজিরা আসতো বাড়িতে, থাকতো, আবার ছুটি নিয়ে বাড়ি চলে যেত, আবার তখন আবার অন্য কাউকে দিয়ে যেত। ছোটোবেলা আমরা তাই দেখতাম বাবাজিরা। আর একটু একটু ওদেরও এইসব রান্না বান্না, আমাদের বাঙালি রান্নাও যেগুলো শিখে গিয়ে সব করতো, শুক্তো, চচ্চড়ি, মাছ। কিন্তু ওরা মাছ মাংস খেত না, ব্রাহ্মণ সব, কিন্তু যেতে দিত। আর ওদেরও রান্না সব অনেক কিছু। তো এইটা তো ভালো, একবারে শেখা, এ করা, সব কিছু। আশা করি আপনাদের দেখে ভাল লাগছে। আর যা গন্ধ বেরোচ্ছে সেটা তো আপনারা এখন বানালে তবেই বুঝবেন। বানান হয়তো অনেকেই জানেন, অনেকেই বানান, এটা তো বহু পুরনো রান্না। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখছি। আপনারা সব ভালো থাকবেন। থ্যাংক ইউ।